তোমার অনুভূতিটা কেমন হবে বলো তো, যখন তুমি তোমার সেই ফ্রেন্ডদের সাথে দেখা করবে যাদের সাথে কিনা স্কুলে একই বেঞ্চে একসাথে বসতে, যাদের সাথে প্রতিদিন কখন দেখা হবে, কখন গল্প হবে সেই আশায় থাকতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে তোমাদের সাথে আমার খুব সুন্দর একটা মেমোরেবল ডের ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। তো ফাইনালি আজকে অনেক দিন পর আমরা সেই 3 ফ্রেন্ড দেখা করলাম যারা কিনা ছোটোবেলায় স্কুলে একসাথে বসতাম, মানে ডেইলি টিচারের কাছে অনেক বকা খেতাম, তারপরেও আমাদের 3 ফ্রেন্ডের একসাথেই বসতে হবে, অনেক গল্প করতে হবে। মানে যাদের সাথে আগে ডেইলি দেখা হতো তাদের সাথে আজকে মাস কি মাস, বছর কি বছর দেখাই হয় না ব্যস্ততার জন্য। যেহেতু এখন আমরা ইউনিভার্সিটিতে পড়ি, পড়ালেখা সব কিছু মিলে আসলে সময় হয়ে ওঠে না। যদিও আমরা ফোনে কথা বলি, বাট দেখার মতো সুন্দর মুহূর্ত তার হয় না, তাই না? তো অনেক দিন পরে আজকে ফাইনালি ডিসাইড করলাম যে আজকে আমরা দেখা করব। তো চলে গিয়েছি শর্মা কিংয়ের নিউ রেস্টুরেন্টে। যাওয়ার পরে তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। পরে এখানে তাদের মেনুটা দেখো। এর আগেও আমি শর্মা কিংয়ে অনেকবার গিয়েছি, বরাবরই তাদের খাবার আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আজকেও ভাবলাম চলে যাই, কারণ সেখানে তোমরা রিজনেবলের মধ্যে অনেক টাইপের খাবারই কিন্তু পেয়ে যাবে। আর ফাইনালি আজকে আমাদের 3 ফ্রেন্ডের সুযোগ হলো চলে যাওয়ার। তো গিয়ে আমরা আগে ফার্স্টে কফি অর্ডার করেছিলাম, মানে আমার একটু ঠান্ডা লেগেছিল, যে ভাবলাম যে গল্পও করি, একটু কফিও আমরা এনজয় করি। আমার বাসা খিলগাঁও ভূতের আড্ডার গলির সাথে, আমার এক ফ্রেন্ডের হলো রামপুরা হাজিপাড়া, আরেকজনের পল্লিমার সাথে। মানে দেখো থাকি কিন্তু সবাই কাছাকাছি, বাট ব্যস্ততা পড়ালেখার জন্য ফ্রেন্ডদের সাথে এখন ঠিক করে দেখাই হয় না। তো পরে আমরা এখানে খাবার অর্ডার করে দিই। আমরা 3 ফ্রেন্ডে কিন্তু পাস্তা খেতে অনেক পছন্দ করি। পরে এখানে আমি বাস্তা অর্ডার করে দিই, আর আমার বাকি 2 ফ্রেন্ড মানে তানিশা এবং মিতু অর্ডার করে দেয় চিকেন ব্রেস্ট পাস্তা। তো অর্ডার করা 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে এসেছে। বরাবরই বলেছি যে তাদের মানে টেস্ট খাবারের আমার অনেক ভালো লাগে। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, কিছুই না, জাস্ট আমি তোমাদের সাথে আমার একটা ডেইলি লাইফ ব্লগ কিন্তু এখানে শেয়ার করছি। তো পরে আমরা খাবার দাবারও খাচ্ছিলাম, অনেক বেশি এনজয় করছিলাম। আর এটার লোকেশনটা হলো খিলগাঁও তালতলা মার্কেটের সাথে, মানে এখানে যে কেউই কিন্তু চিনবে যে শর্মা কিং কোনটা। পরে খাওয়ার মাঝখানে ভাইয়ারা বললো যে আপু আপনারা চাইলে কিন্তু এখানে মেম্বারশিপ কার্ডটা করে নিতে পারেন, যেহেতু এখানে আপনারা প্রায় আসেন। পরে আমরা 3 ফ্রেন্ড করে নিলাম, কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। দেন দেখো আমরা আসলে বাসার জন্য কিছু পার্সেল নিয়েছিলাম। তো এই বিল হলো। পর আমার ফ্রেন্ড মজা করছিল যে বিলটা চল আমি একটু দুষ্টামি করে সাজাই। মানে বড় হয়ে গেলে কি হবে, আমাদের কাজকর্ম মানে হ্যাবিটগুলো এখনও সেই ছোটোবেলার মতো হয়ে মানে রয়ে গিয়েছে। এত মজা করতেছিলাম, এত ভালো লাগতেছিল, মানে ছোটোবেলা ফ্রেন্ডদের সাথে কাটানো মুহূর্ত তো অন্যরকম হয়। পরে মনে হচ্ছিল যে একদম বাসা নাই বা যাই। আর শর্মা কিংয়ের নতুন মানে রেস্টুরেন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর। এখানে তোমরা ফ্যামিলি নিয়ে অনেক সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে। তাদের বার্থডে করার কিন্তু জায়গা আছে, তারপরে বেবিদের খেলার মতো জায়গা আছে। পরেই তো দেখো আমাদের সন্ধ্যার খিলগাঁও অনেক বেশি সুন্দর। বের হওয়ার পরে দেখো কত আলোকিত, রাস্তার সাইডে কত কিছু বিক্রি করতেছে। পরে এই তো হাঁটতে হাঁটতে বাসার উদ্দেশ্যে চলে আসতেছি, আর সকল ফ্রেন্ডকে বিদায় দিয়ে চলে আসলাম। আজকে ছিল আমার খুব সুন্দর একটা ডে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।